স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তরের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য এলাম। তোমরা এই কোশ্চেনগুলো একটু পরীক্ষা আর কিছুদিন পরে সেগুলোর জন্য নিজেকে তৈরি করে নিও। এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে রেখো, কারণ এই কোশ্চেনগুলো লং কোশ্চেন বা তোমাদের স্কুলের কোশ্চেনে আসতে পারে বলে মনে হয় এবং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই কোশ্চেনগুলো তোমরা অন্তত এই সেকেন্ড ইউনিটটা থেকে ভালো করে রেখো। অনেকগুলো চ্যাপ্টারকে এর ভেতরে ঢোকানো হয়েছে। তো আমি কোশ্চেনগুলো এক এক করে একটু আলোচনা করে দিচ্ছি এবং কিভাবে লিখতে হবে সেগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। প্রথম কোশ্চেন, অ্যাসিড, ক্ষার ও লবণের বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলির উদাহরণ। অর্থাৎ অ্যাসিড কাকে বলছে, ক্ষার এবং লবণ কাকে বলছে বা সংজ্ঞা, এবং এদের বৈশিষ্ট্যগুলো বিশেষ করে দেখবে। অ্যাসিড নীল লিটমাসকে কি ধরনের করে, ক্ষার কিভাবে করে, আর প্রত্যেকটির প্রকারভেদ, অর্থাৎ অ্যাসিডের দেখবেন মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড, ক্ষারেরও সেভাবে রয়েছে, সেগুলো একটু আলোচনা করবে। দ্বিতীয় কোশ্চেন যদি দেখি, তাহলে শর্করার প্রকারভেদগুলি, তার উদাহরণগুলো ভালো করে পড়ে নিতে হবে, কারণ শর্ট কোশ্চেন এখান থেকে প্রচুর পরিমাণে আসে শর্করার জন্য। তোমরা এই প্রকারভেদগুলি পড়বে, যেমন সরল শর্করা, অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অনেকগুলো আছে। প্রত্যেকটির উদাহরণ এক দুটি করে পড়বে এবং শর্করার ক্ষেত্রে এই কোশ্চেনগুলি শর্ট হিসেবে আসতে। থার্ড নম্বর কোশ্চেন যদি দেখি, তাহলে ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদ, অর্থাৎ সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আপনি প্রত্যেকটার উদাহরণ ভালো করে পড়বেন। পরবর্তীতে ফ্যাট থেকে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে এবং তার সংজ্ঞা এবং উদাহরণ, কারণ অনেকগুলো অ্যাসিড দেওয়া থাকবে যেগুলোতে অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের উদাহরণ প্রায় একই নামের হয়ে থাকে। তো তার ভিতরে তোমরা ভালো করে একটু রেডি করে রেখো এই ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদগুলোর জন্য। 3 নম্বরে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, তার যে সংজ্ঞা এবং উদাহরণ, এগুলোও খাতাতে ভালো করে পড়ে। পরের কোশ্চেন যদি দেখো, তাহলে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের সংজ্ঞা। এই 4 নম্বর বা 5 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে রাখবে, কারণ এগুলো আপ টু যতদিন তোমরা বায়োলজি পড়বে ততদিন পর্যন্ত এই কোশ্চেনগুলো, অর্থাৎ জেনেটিক্সের এই ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, এগুলো সম্পর্কে তোমাদের একটু পড়ে নিতে হবে। তো নিউক্লিওটাইড কাকে বলে, নিউক্লিওসাইড কাকে বলে, এদের প্রত্যেকটার সংজ্ঞা করবে এবং ডিএনএ এবং আরএনএর পার্থক্যটা ভালো করে রাখবে, কারণ এখান থেকেই যদি বৈশিষ্ট্যের পার্থক্য তোলে বা কাজের যদি পার্থক্য তোলে, তাহলে তোমরা সহজেই করতে পারবে। পরের কোশ্চেন, প্রোটিনের শ্রেণীবিন্যাস ও উদাহরণ। প্রোটিনের অনেকগুলো ভাগ ছিল, তার ভেতরে সরল, জটিল, যৌগিক ইত্যাদিগুলো রয়েছে, সেগুলো তোমরা করবে এবং প্রত্যেকটার এক দুটো করে উদাহরণ করে নেবে। এরপরে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের একটা তাপন মূল্য হয়ে থাকে। যদি প্রোটিনের দেখো তাহলে 4.3, যদি কার্বোহাইড্রেটের দেখো 4.1, যদি ফ্যাটের দেখো 9.3, প্রোটিনের ক্ষেত্রে 4.1ও হয়। তো তোমরা এই তাপন মূল্যগুলো দেখে নেবে এবং একক দেবে। ভিটামিনের ক্ষেত্রে একটা সবচেয়ে সোজা জায়গা ভিটামিন। সেই ভিটামিনের প্রত্যেকটার, বিশেষ করে জলে আর তেলে দ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলোর যে ভাগ রয়েছে, এডিকে এবং বিসিপি, এগুলো প্রত্যেকটার বিজ্ঞানসম্মত নাম ভালো করে করবে এবং প্রত্যেকটা থেকে কি ধরনের রোগ সমূহ হয় সেগুলো তোমরা একটু ভালো করে করবে। এরপরে চলে আসি মেজর আর ট্রেস এলিমেন্টের ক্ষেত্রে। মেজর বা ট্রেস এলিমেন্ট কাকে বলছে এবং প্রত্যেকটির কাজ, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন আর আয়োডিন, এইগুলোর কাজ তোমরা একটু ভালো করে দেখে রেখো, কারণ এইগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে চলে আসে কোষ প্রাচীরের, কোষের ক্ষেত্রে, কারণ এইগুলো থেকে একটু বড় কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তোমাদের। তো কোষ প্রাচীরের গঠন তোমরা একটু ভালো করে করবে। কোষ প্রাচীরের গঠন, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ সিঙ্গার ও নিকলসনের যে ফ্লুইড মোজাইক মডেলটা ছিল, সেইটা তোমরা একটু ভালো করে করবে, 5 মার্কের কোশ্চেন এলে আসতে পারে। মাইটোকন্ড্রিয়ার গঠনেও সেম, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের গঠন প্রায় একই ধরনের, অন্তর্নিহিত গঠন এবং বা আণুবীক্ষণিক গঠন সেম, শুধু নামগুলো পরিবর্তন হবে, তোমরা একটু দেখে নিও, ভালো করে করবে। এছাড়া রাইবোজোমের গঠন তোমাদের অনেকবার পরীক্ষাতে দিয়েছে এবং এবারেও আসতে পারে, তাই রাইবোজোমের গঠনটাও একটু ভালো করে দেখো। সবগুলো করার শেষে রায়মার্টিনের শেষের দিকে বা যে কোনো বইয়ের শেষের দিকে দেখবে প্রত্যেকটি অঙ্গাণুর কাজ একটা তালিকা করে দেওয়া আছে। সেই প্রত্যেকটি অঙ্গাণুর কাজ ভালো করে করবে, পরীক্ষাতে কোশ্চেন দিলে দিতে পারে। এবারে আসি কলাতে। কলা যদি দেখো, তাহলে প্রথম আসছে প্যারেনকাইমা, পোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অর্থাৎ স্থায়ী কলা। কারণ ভাজক কলাটা তোমরা সবাই জানো, কারণ সেখান থেকে কোশ্চেন ঘোরানোর সেভাবে সম্ভাবনা নেই। তাই এখানে স্থায়ী কলা সম্পর্কে তোমরা একটু ভালো করে করলে, এই জায়গাটা একটু জটিল হয়ে থাকে তো তো তাহলে সহজেই হয়ে যাবে। তো প্রথমে প্যারেনকাইমা,
তারপরে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার যদি পার্থক্যটা তোমরা করে নিতে পারো, তাহলে পার্থক্য যদি করতে পারো তাহলে মনে রাখবে যে এর ভেতরে বৈশিষ্ট্য এবং ফাংশন যেগুলো থাকবে সেগুলো সহজেই করতে পারবে। এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে দেয় কোনটি সজীব, কোনটি নির্জীব, বা কোনটিতে তার বাইরের দিকে কোষ প্রাচীর মৃত, কোনগুলোর ভেতরে কোষ প্রাচীর থাকলেও তুলনামূলকভাবে কম দৃঢ়, কোনটাতে একদম পাতলা কোষ প্রাচীর রয়েছে, বা নিউক্লিয়াস কোনটাতে আছে না নেই, সবগুলো তোমরা এই পার্থক্য করলেই করতে পারো। এরপরে আসি জাইলেম আর ফ্লোয়েমের পার্থক্য। কারণ আহ, জাইলেম আর ফ্লোয়েমের ভেতরে যদি গঠন দেয়, যেমন জাইলেমের ভেতরে জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েমের ভেতরে ফ্লোয়েম তন্তু, এই দুটো ব্যতিক্রমী চরিত্র দেখায় দুজনের ক্ষেত্রেই, সেগুলো তোমরা এই পার্থক্য করলে করে নেবে। এরপরে আসি সরেক, অরেক এবং হৃদপেশির পার্থক্য। কারণ পেশি কলার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাই সরেক, অরেক এবং হৃদপেশির পার্থক্য যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে, সেই জায়গাটা একটু খালি করে নেবে। একদম শেষের দিকে আসি পাকস্থলী, অগ্নাশয়, প্লীহা, যকৃৎ এবং বৃক্কের প্রত্যেকটির ভূমিকা তোমাদের বইয়ের শেষের দিকে দেখবে রয়েছে। প্রত্যেকটি অঙ্গের স্পেশাল কিছু কাজের বা ভূমিকা সম্পর্কে লেখা রয়েছে, সেই জায়গাগুলো ভালো করে পড়বে। কোশ্চেন দিতে পারে এভাবে যে অগ্নাশয় আমাদের শরীরে কি ভূমিকা পালন করে, যকৃৎ কি ভূমিকা পালন করে, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি, কারণ জানো স্প্লিন বা প্লীহা। এছাড়া যকৃৎ কি ধরনের কাজ করে, সেগুলোর ভূমিকা আমাদের শরীরে দিতে পারে। একদম এই চ্যাপ্টারের সবচেয়ে আহ, যদি শেষের দিকে দেখি, তাহলে এই চ্যাপ্টার থেকে একটা ছবি তোমাদের 5 মার্কের কোশ্চেনের জন্য তোলে এবং প্রতি বছরই আসে এবং ফাইনালে আসবে। তার ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিউরনের ছবি। এই চিত্রটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কারণ প্রতিটা স্কুলে নিউরনের চিত্রটাকে বেশি পরিমাণে করানো হয়। তার কারণে এটি মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, সামনের বছর দেবে। এই কারণের জন্য নিউরনের চিত্রটা তোমরা একটু ভালো করে পড়বে। তো এছাড়া কি করবে, উদ্ভিদ এবং প্রাণী কোষ, অর্থাৎ দেখবে বইয়ের শেষের দিকটাতে, মানে সেকেন্ড চ্যাপ্টারের প্রথমের দিকটাতেই একদম উদ্ভিদ আর প্রাণী কোষ সম্পর্কে হুম, যে তথ্যগুলো দেওয়া রয়েছে, তার শেষের দিকে দুটো চিত্র পাশাপাশি এঁকে দেওয়া আছে। তুমি সেই দুটো চিত্র করতে পারো, বা যেখান থেকে তোমরা ভালো চিত্র যদি কোনো পেয়ে থাকো তাহলে সেখানে করে। এছাড়াও কোষীয় অঙ্গাণুটা আমি এখানে দিয়েছি, তার কারণ আমি বলে দিচ্ছি। কোষীয় অঙ্গাণুগুলোর সাইন্টিফিক চিত্র অঙ্কন করো, অর্থাৎ মোটামুটি ভাবে যেন আঁকা যায়। অর্থাৎ যদি মাইটোকন্ড্রিয়ার চিত্র দেয় যে, তাহলে এমন ভাবে আঁকবে যেন সেটা সাইন্টিফিক্যালি যেন ঠিক হয়ে থাকে। কারণ হচ্ছে যখন তোমরা এই কোশ্চেন গুলো করবে, অর্থাৎ প্লাস্টিডের গঠন, কোষ প্রাচীরের গঠন, কোষ পর্দার গঠন, রাইবোজোমের গঠন, এগুলো করতে গেলেও তো আমাকে ছবি আঁকতে হয়। তাহলে এই ছবিগুলো আমি যদি এখানে প্র্যাকটিস করে নিই, তাহলে এগুলো সহজে এখানে আমরা করে নিতে পারবো। এবং শুধুমাত্র যদি কোনো কোষীয় অঙ্গাণুর ছবি ধরো তুলে দেয়, যে নিউক্লিয়াসের চিত্রটি অঙ্কন করো, 5 মার্কের বড় কোশ্চেনও দিয়ে দেয়, তাহলে আমরা সহজেই করি। তাহলে এই কোশ্চেন গুলো আমরা যদি করে নিতে পারি, তাহলে প্রত্যেকটি কোশ্চেন যদি করে নিতে পারি, তাহলে মনে রাখবে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে আর কোশ্চেন বাইরে আর থাকার মতো কোনো জায়গা নেই, এবং প্রত্যেকটি কোশ্চেন পার। এই লং গুলো যদি করে নিতে পারো, তাহলে এর ভেতরে যে শর্ট গুলো যেগুলো দেওয়ার কথা, সেগুলো সহজেই পেয়ে যাবে এবং তোমরা পরীক্ষাতে ভালো ফল করতে পারবে। আজকে এতদূর, এবং পরবর্তীকালে প্রথম চ্যাপ্টারটা একটু জটিল আছে, এই কারণে প্রথম চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। আর এই কোশ্চেনগুলো কোনোভাবেই মিস করবে না, আশা করছি পেয়ে যাবে এর ভেতরে। আজকে এতটুকু।